হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সুরকথা। রাত্রেবেলা খাওয়ার পর ওয়েদার খারাপ থাকার কারণে আমরা বেরোইনি। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছিলাম, ব্রেকফাস্ট সেরে আমরা হিড়িম্বা দেবীর টেম্পেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হিড়িম্বা দেবী একটি প্রাচীন দেবী, যেটা ভীম এর স্ত্রীর নাম অনুসারে এই দেবীর নামকরণ করা হয়েছে। এটা এখানকার প্রাচীন মন্দির, এখানে আমরা ভিজিট করতে গিয়েছিলাম। দেখো, এখানে মন্দিরে ওঠার জন্য অনেকটা ট্রেক করে উঠতে হয়। আমরা যারা গেছিলাম প্রত্যেকেই এখানে ট্রেকিং করে উঠেছিলাম। যেহেতু সকালে রাত্রিবেলা প্রচুর স্নোফল হয়েছিল, দেখছো রাস্তায় অনেক বরফ পড়ে আছে। তারপরে এখানে এসেও আমরা কিছুটা স্নোফল পেয়েছিলাম। দেখছো দারুণ প্রাকৃতিক ওয়েদার ছিল। এই দেখো উঠছে, এনারাও আমাদের সাথে গেছিলেন। তো খুব মজা করেছি এই জার্নিতে। যেহেতু আমরা বন্ধু বয়সী সবাই গেছিলাম, তো খুব মজা হয়েছে এই জার্নিতে। আমরা প্রচুর মজা করতে ভালোবাসি, তাই জার্নিটা অত্যন্ত আনন্দদায়ক হয়েছিল। চলো ট্রেক করে উঠছি। দেখো দেখো এখানে স্নোফল হচ্ছিল। এই যে হিড়িম্বা দেবীর টেম্পেলে এসে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ওয়েদারটা কতটা মানে বরফ ছিল চারিদিকে, প্রচণ্ড ঠান্ডা ছিল, চারিদিকে বরফ পড়ে আছে, মানে খুবই সাবধানে উঠতেও ছিল, প্রচুর স্কিড করছিল বরফে। দেখো টেম্পেল এখানে চলে এসেছি, ভিতরে দেবী আছেন। ভিতরে ফটো তোলার পারমিশন ছিল না, তো বাইরেই আমরা ফটোশ্যুট করছিলাম। দেখো রাস্তা দারুণ ওয়েদার ছিল, চারিদিকে বরফে ঢাকা। তারপর আমরা মনে হলো একটু খাওয়া দাওয়া করা যাক, তো এখানে দেখতে পেয়েছিলাম পানিপুরি, হিমাচলি পানিপুরি টেস্ট করে নিলাম। মোটামুটি স্বাদের ছিল, খুব মিষ্টির ভাগটা বেশিই ছিল, তো আমার ততটা ভালো লাগেনি। দেখো স্নোফল হচ্ছে, দেখছো চারিদিকটা কি দারুণ ওয়েদার, তাই না? এবার দেখছো খুব সানি ওয়েদার হয়ে গেছিলো একদম। সকালবেলা যখন বেরোলাম খুব কুয়াশা ছিল, তো তারপর দেখো ওয়েদারটা দারুণ হয়ে গিয়েছিলো। নিজেও এখনও ট্রেক করে উঠছিলাম। তারপরে আমরা ঘটোৎকচ মন্দিরের দিকে এগোচ্ছিলাম। ওখানেই হিড়িম্বা দেবীর টেম্পেলের পাশেই ঘটোৎকচ মন্দির ছিল, দেখছো।